আইপিএলের আজকে ৪ নম্বর ম্যাচে মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্ট বনাম দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮টা বাজে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচটি রাজা শিখারা রেড্ডি বিশাখাপত্তনম ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠ মূলত স্পোর্টিং উইকেট সহায়ক হয়ে থাকে। মাঠের মধ্যে এই পিচে প্রথম ইনিংসে অ্যাভারেজ স্কোর হচ্ছে ১৬৭ এবং দ্বিতীয় ইনিংসে হচ্ছে ১৩৫ রান। রিসেন্টলি যে ম্যাচগুলো হয়েছিল প্রতিটা ম্যাচেই খুব বেশি রান হয়েছে লক্ষ্য করা যাচ্ছে। তবে যে দলই প্রথমে ব্যাট করুক না কেন আশা করা যাচ্ছে 180+ রান হওয়ার সম্ভাবনা বেশি, কারণ দুই দলেরই ব্যাটিং খুবই গভীরতা রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক দুই দলের কি প্লেয়ার্সগুলো। যদি কি প্লেয়ার্স বিবেচনা করেন, প্রথমে দিল্লি ক্যাপিটালস ব্যাটিং লাইন আপে স্ট্রংলি বিলিভ করলে এখানে আপনার প্রথমে স্টোকসের দিকে নজর রাখবেন। স্টোকসের পাশাপাশি এখানে ডু প্লেসিস থাকবেন, ফ্রেশার থাকবেন ওপেনিংয়ে। স্টোকস, ফ্রেশার, ডু প্লেসিস এবং ফ্রেশারের ওপেনিং পার্টনারশিপটা খুবই দারুণ হতে চলেছে। এবং ওদের দলের ব্যাটিং ইন্ডিয়ান যদি লক্ষ্য করেন তাহলে কে এল রাহুলের সাথে আপনারা করুণ নায়ারকে রাখতে পারেন, সেও কিন্তু দারুণ ব্যাটিং ফর্মে রয়েছে। অভিষেক পোরেলকে অবশ্যই দলে রাখবেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, গত টুর্নামেন্টে খুবই ভালো ব্যাটিং করেছিলেন। এবং বোলিং লাইন আপ যদি তাদের স্ট্রংলি বোলিং লাইন আপটা নজর রাখতে চান তাহলে এখানে অবশ্যই মিচেল স্টার্ক, কুলদীপ যাদব স্পিনার, তারপর হচ্ছে মোহিত শর্মা অবশ্যই থাকবেন, নাটরাজা থাকবেন অবশ্যই দলে, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সামির রিজভি থাকতে পারেন, কারণ তাকে কিন্তু বেশি টাকা দিয়ে কিনেছে এবং খুবই ভালো ব্যাটিং ফর্মে রয়েছে। মুকেশ কুমারকে রাখতে পারেন যদি নাটরাজাকে দলে না নেওয়া হয়। এই ছিল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বোলিং লাইন আপ। এলএসজির যদি ব্যাটিং বোলিং লাইন আপ বিবেচনা করেন তাহলে বিদেশি ক্যাটাগরি থেকে অবশ্যই নিকোলাস পুরান থাকবেন, সাথে ডেভিড মিলার অবশ্যই থাকবেন। ডেভিড মিলারের সাথে নিকোলাস পুরান সাথে মিচেল মার্শ থাকার সম্ভাবনা বেশি রয়েছে। মিচেল মার্শের সাথে অবশ্যই জোসেফের সম্ভাবনা বেশি থাকবে পেস বোলিং করার জন্য। তাদের ইন্ডিয়ান যদি ব্যাটিং লাইনে বিবেচনা করেন তাহলে অবশ্যই আয়ুষ্মান বাদুনি থাকবেন, সেও কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন আইপিএলের মধ্যে, গত আইপিএল আমরা দেখেছি। অবশ্যই তাদের কি ব্যাটসম্যান ঋষভ পান্ট থাকবেন। ঋষভ পান্ট কিন্তু এই আইপিএলের সবচেয়ে বেশি দামি প্লেয়ার্স, 28 কোটি টাকা দিয়ে তাকে কিনেছে। এবং এখান থেকে বোলিং লাইন আপে তাদের অবশ্যই থাকবে আফিস খান, শাহবাজ আহমেদ, সেও কিন্তু অলরাউন্ডার পারফরমেন্স করে থাকেন। এবং শার্দুল ঠাকুর থাকবেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। ইয়াশ চৌধুরীও কিন্তু ভালো বোলিং করে থাকেন। এখানে আব্দুল সামাদ কিন্তু লোয়ার মিডল অর্ডারে কিন্তু দারুণ ফিনিশিং রোলটা প্লে করার সম্ভাবনা বেশি থাকবে। এই ছিল দুই দলের সম্ভাব্য স্কোয়াড। দুই দলের সম্ভাব্য স্কোয়াড যদি বিবেচনা করেন তাহলে এইখানে আমি 50-50 চান্স রাখবো ম্যাচ জয়লাভ করার জন্য। যেহেতু দুই দলেরই হোম ভেন্যু নয় এটি, তাহলে আশা করা যাচ্ছে 50-50 চান্স যে দলের পক্ষেই থাকেন না কেন বক্স সেট করতে অসুবিধা হবে না। তবে যদি আপনারা ম্যাচের পজিশন বুঝে আমাদের প্রেডিকশন নিতে চান তাহলে যে কোনো সময় আমাদের এই স্বাভাবিকভাবে আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এখানে কিন্তু আমরা ম্যাচের পজিশন বুঝে কিন্তু আপডেট দিয়ে থাকি, বক্স সেট করতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ হাফেজ।